সিদ্ধান্ত তো আমরা নেওয়ার জায়গাতে নেই, আমরা অপেক্ষা করছি অনারেবল গভর্নরের সিদ্ধান্তের জন্য। আমরা আবেদন করেছি আবারও ওনাকে যে যাতে উনি আমাদের শপথ বাক্যটা পাঠ করান, এবং যেহেতু আজকে ওনার চিঠি যেটা আমরা পেয়েছি ওখানে উল্লেখ করা নেই যে কে শপথ বাক্যটা পাঠ করাবেন। আমরা তো একটা সিম্পল জিনিস জানতে চাইছি, কিন্তু সেটার উত্তর আমরা পাচ্ছি না। তো আবারও আমরা আবেদনই করেছি যে আপনি যদি আমাদের বিধানসভায় এসে অ্যাসেম্বলিতে এসে আপনি আমাদের শপথ বাক্য পাঠ করান, এবং আগামীকাল আমি এবং ভবনগোলার ইলেক্টেড এমএলএ বলতে পারবো কিনা এখনো বুঝতে পারছি না, শপথটা তো নিতে পারিনি দুর্ভাগ্যক্রমে। আমরা এখানে 12টা থেকে 4টে অবধি থাকবো, সমস্ত ডকুমেন্টস নিয়ে আমরা রেডি হয়ে থাকবো। এবারে ওনার ডিসিশন কি হবে সেটা আমরা বলতে পারবো না। আমরা রেডি আছি শপথ বাক্য পাঠ করার জন্য।